নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। বাবাইকে স্কুল বাসে তুলে দিয়ে আমি এসেছি বাজারের দিকে। এখন তো তাই করি, ওকে স্কুল বাসে তুলে দেওয়ার পরে আমার টুকটাক যা নেওয়ার থাকে তাই নিয়ে একেবারে রুমে যাই। তো আজকে বাজার থেকে আমার বেশি কিছু নেওয়ার নেই, তো ভাবলাম ফাঁকা হাত আছে যখন তখন কিছু ভিডিও ক্লিপ নেওয়া যাক, তোমাদের সাথে মুম্বাইয়ের বাজার শেয়ার করা যাক। মুম্বাইয়ের বাজারের সবথেকে স্পেশাল বিষয়টা হচ্ছে এই বাজার কিন্তু পুরোপুরি মহিলা পরিচালিত বাজার। এখানে পুরুষ বিক্রেতা খুব কম দেখতে পাওয়া যাবে, দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে মহিলা বিক্রেতা। আর বাজারে পুরুষ ক্রেতার সংখ্যাও কম, মহিলা ক্রেতার সংখ্যাই বেশি। সবজির সাথে আর পাশাপাশি কী কী এই বাজারে কিনতে পাওয়া যায়, কেমন ভিড় থাকে বাজারে, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রথমে দেখে নাও ভিড়টা। এখন কিন্তু বেলা 12টা। আমার ছেলে স্কুল বাস আছে 11:30 থেকে 12:15 মধ্যে। তো ওকে স্কুল বাসে তুলে দিয়ে আমি বাজারে পৌঁছলাম 12টা বাজে। এখন 12টার সময় বাজারে ভিড় দেখো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। বাজারটা প্রচুর বড়, আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু সংক্ষেপে দেখাতে। আর বাজারে প্রচুর ভিড়, এই ভিড়ের মধ্যে ভালো করে ভিডিও ক্লিপ তোলাও যাচ্ছে না, তবুও আমি চেষ্টা করছি যতটা সম্ভব ভালোভাবে তোমাদেরকে দেখাতে। চলো আর কথা না বাড়িয়ে পুরো বাজারটা তোমাদেরকে ঘুরে দেখাই। দেখো কত বড় বড় লম্বা লম্বা লঙ্কা, এগুলোতে কিন্তু একটু ঝাল নেই। আরও আরেকটা বিষয় একটু জানিয়ে দিই, এই মার্কেটে মানে মুম্বাইয়ের মার্কেটে এমন অনেক সবজি দেখা যাবে না যা আমাদের পশ্চিমবঙ্গের বাজারে পাওয়া যায়। ম্যাক্সিমাম জিনিসই পাওয়া যায়, তবে 100% পাওয়া যায় না এখানে। আর এখানে কিন্তু আমাদের ওখানকার মতন শাকের অত ভ্যারাইটি নেই। আমাদের ওখানকার মতন সবুজ সুন্দর লাউ এখানে পাওয়া যায় না। এখানে লাউগুলো সব সাদা সাদা। তোমরা শুনতে পাচ্ছ 10 রুপায়। 10 রুপায় মানে 10 রুপায় বা 10 টাকা। খেয়াল করে দেখো, এই গোটা লাইনটাতে 7 জন বিক্রেতাকে দেখা যাচ্ছে। তার ভিতরে 5 জনই মহিলা বিক্রেতা, মাত্র 2 জন পুরুষ বিক্রেতা। 10 রুপায় বাটা মানে এই যে ভাগ ভাগ করে রেখেছে, এক একটা ভাগকে এক একটা বাটা বলছে, আর এই এক একটা বাটা 10 টাকা করে। দেখো কাঁচা পেঁপে রয়েছে, এই কাঁচা পেঁপের ক্রেতা এখানে কিন্তু ম্যাক্সিমাম সব বাঙালি। এছাড়া রয়েছে চাল কুমড়ো, লাল লম্বা লম্বা গাজর, তার সাথে ওল, তার সাথে কুমড়ো, আর পাশে রয়েছে বাঙ্গির মতন দেখতে, ওইগুলোও এরা সবজি রান্না করে খায়। রয়েছে চিচিঙ্গা, চিচিঙ্গাকে এরা বলে পারওয়াল। ছোট ছোট ঝুড়ি করে যে মাসিরা সবজি নিয়ে বসে, এরা যে সবজিগুলো আনে এগুলো হচ্ছে গাউটি সবজি, মানে দেশি সবজি। এই মাসি কি বললো বুঝলে? বললো গাজর, ফোপরা, বাঙ্গি, বিসলা আধা, মানে হচ্ছে গাজর আধা কিলো 20 টাকা, ফোপরা মানে কুমড়ো, কুমড়ো আধা কিলো 20 টাকা, আর বাঙ্গি, বাঙ্গি মানে হচ্ছে বেগুন আধা কিলো 20 টাকা। আজকে বাজারে আলু পেঁয়াজও একটু কম দামে বিক্রি হচ্ছে, অন্যান্য সবজিগুলো মোটামুটি ঠিকঠাকই আছে দাম। আদার দাম কম হয়েছে, পাও কিলো 20 টাকা, মানে 250 গ্রাম 20 টাকা বিক্রি হচ্ছে আজকে। এখন বাজারের সব থেকে দামি সবজি হচ্ছে রসুন, 400 টাকা কিলো বিক্রি হচ্ছে রসুন মুম্বাইয়ের মার্কেটে। দেখো এখানে কুদ্রি রয়েছে, রয়েছে সাদা সাদা শশা, সবুজ শশাও পাওয়া যায় এই বাজারে, আবার এই সাদা শশাও পাওয়া যায়। এখানে মহিলারা খুব দাপটের সাথে বাজারে সবজি বিক্রি করে, এবং খুব ভালো লাগে দেখে যে অধিকাংশ মহিলারাই কিন্তু কিছু না কিছু কাজ করে। সেটা সবজি বাজার হোক, মাছ বাজার হোক, সব জায়গায় কিন্তু মহিলাদের একটা অবাধ বিচরণ রয়েছে। শুধুমাত্র ইয়াং লেডি নয়, যে কোনো বয়সের মহিলাদের কিন্তু এখানে দেখতে পাওয়া যায় দাপটের সাথে ব্যবসা করতে। দেখো এই মাসির কাছে সবজি তো আছে, তার সাথে পাকা পেঁপে আবার স্ট্রবেরিও আছে। মুম্বাইয়ের মার্কেটের আরেকটা বিশেষত্ব বলে রাখি, এখানে সবজি বিক্রেতা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলা, তবে ফল বিক্রেতা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আবার পুরুষ।
শীতের বাজার মানেই হচ্ছে সবজিতে ভরপুর থাকবে, তাই না? নতুন আলু, ফুলকপি, বাঁধাকপি, গাজর। দেখো এই লাল লাল লম্বা লম্বা গাজর কি দারুণ দেখতে লাগে। খুব সস্তায় বিক্রি হচ্ছে এখন, মাত্র 20 টাকায় আধা কিলো। মানে কেউ দিচ্ছে 30 টাকা কেজি, আবার কেউ 40 টাকা কেজি। আজকে বাজারে টমেটো আর পেঁয়াজের দামটাও একটু কম। টমেটো কেউ 30 টাকা কেজিতে দিচ্ছে, আবার পেঁয়াজও কেউ 25 টাকা কেজিতেও দিচ্ছে। দেখো ওই বয়স্ক লোকের কাছে মেথি শাক। মেথি শাক কিন্তু মুম্বাইয়ের মার্কেটে ভীষণ বিক্রি হয়, মেথি শাক আর তার সাথে ধনেপাতা। আর এদিকে দেখো রয়েছে পালং শাক, আর মূলো শাকটাও এখন একটু কমে গেছে, আগে প্রচুর পাওয়া যাচ্ছিল। এ দেখো এনার কাছেও রয়েছে যে মেথি শাক, তার পাশে রয়েছে পেঁয়াজ শাক। এই পেঁয়াজ শাকটা এখন একটু কম। আমাদের ওখানে যেমন পেঁয়াজ কলি পাওয়া যায়, এখানে কিন্তু সে পেঁয়াজ কলি না, পেঁয়াজের শাকটাই এখানে এরকম পাওয়া যায়। পেঁয়াজ কলি জিনিসটা আবার আলাদা। কারি পাতাটাও খুব রাখে। দেখো এই যে ধনেপাতা নিচ্ছে সব, ধনেপাতা, মেথি শাক, পালং শাক খুব পাওয়া যায়। তবে এখানে শাকের দাম কিন্তু একটু বেশি। যে শাকই নাও না কেন সবগুলোই এক আটি 20 টাকা করে। সবজির পাশাপাশি এই মার্কেটে কিন্তু প্রচুর কিছু জিনিস পাওয়া যায়, সব দেখাবো ধীরে ধীরে। দেখো এখানে স্ন্যাক্স বিক্রি হচ্ছে। এই স্ন্যাক্সগুলো ওরা ডিরেক্ট বেকারি থেকে নিয়ে আসে, একটু সস্তায় বিক্রি করে এখানে। ফুলকপি, বাঁধাকপি সাইজ বুঝে দাম, 10 টাকা, 15 টাকা, 20 টাকা এরকম বিক্রি হচ্ছে। ফ্লাওয়ার মানে হচ্ছে ফুলকপি। ফুলকপি 10 টাকা, আর গোবি হচ্ছে বাঁধাকপি। তো বাঁধাকপি 20 টাকা। তাকিয়ে দেখো এখন বোধহয় প্রায় 1টা বাজে। তো এই সময়েও বাজারের লোকের কোনো কমতি নেই। যেমন দোকানের কোনো কমতি নেই, তেমনি কিন্তু খরিদ্দারেরও কোনো কমতি নেই। মার্কেটটা অনেক বড়, আমি তো অনেক ছোট করে তোমাদেরকে দেখাচ্ছি। যত বেলা বাড়তে শুরু করবে, মোটামুটি 3টে পর্যন্ত এই বাজার থাকবে। তো 3টের ঠিক আগে যখন লোক সংখ্যাটা একটু কমে যাবে, সেই সময় এইরকম বাটা বাটা করে, মানে ভাগে 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 রেখে দেবে তাড়াতাড়ি বিক্রি করার জন্য। এই দেখো পেঁয়াজের ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বাঙালি ভদ্রমহিলা। এই বাজারে আসলে অনেক বাঙালি মহিলাকে দেখা যায়। বললাম না এই বাজারে সবজির পাশাপাশি প্রচুর কিছু বিক্রি হয়। দেখো ফুটপাথে ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে, কি নেই এখানে! কাজু, কিশমিশ, আমন্ড, খেজুর থেকে শুরু করে সমস্ত ড্রাই ফ্রুটস আছে। তিসলা পাও 50লা আর্ধা, মানে হচ্ছে 250 নিলে নেবে 30 টাকা, আর যদি 500 নেওয়া হয় তাহলে নেবে 50 টাকা। এখানে রয়েছে ডাস্টবিন প্যাকেট, বিক্রি করছেন একজন মহিলা বিক্রেতা। আর এই দেখো এখানে বিক্রি হচ্ছে মুড়ি, তার সাথে পাঁপড় ভাজা। এই হচ্ছে একজন বয়স্ক মাসিমা। দেখো গাউটি সবজি বিক্রি করছে। গাউটি মানে দেশীয় পালং শাক, দেশীয় শাক সব। এই বাজারে নারকেলের কিন্তু প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। একদম 15 টাকা থেকে শুরু করে 45-50 টাকা পর্যন্ত নারকেল পাওয়া যায়। সাইজ বুঝে দাম, নানান সাইজের নারকেল এখানে দেখা যায়। সিজনাল সব রকমের ফ্রুটস খুব ভালো পাওয়া যায় মুম্বাইয়ের মার্কেটে। ওই দেখো হলুদ কুর্তি পরা একজন বাঙালি দিদিভাই। মর্নিং স্কুলের বাচ্চাদেরকে পিক আপ করে আর ডে স্কুলের বাচ্চাদেরকে স্কুলে ছেড়ে দিয়ে বা আমার মতন বাসে তুলে দিয়ে মায়েরা বাজার করে একেবারে ঘরে ঢোকে। ওই যেমনটা আমি আসলাম আজকে। খেয়াল করলে এরকম আমার মতন অনেক মায়েদেরকে দেখতে পাবে এবং বাচ্চাদেরকেও দেখতে পাবে। এই দেখো এখানে তোরণ, ঠাকুরের মালা, গজরা, তার সাথে সাজা কোজার সমস্ত রকমের জিনিস বিক্রি হচ্ছে।
এখানে আবার টমেটো 20 টাকা কেজিতে দিয়ে দিচ্ছে। এখন যত বেলা বাড়তে থাকবে তত দাম একটু কম করে দেবে। দেখো এখানেও ঠাকুরের মালা, তোরণ, গাজরা, তার সাথে নতুন ক্যালেন্ডার, নিউ ইয়ারের ক্যালেন্ডার ইংলিশেও লেখা রয়েছে, আবার মারাঠিতেও লেখা রয়েছে। যিনি বিক্রি করছেন তিনি একজন মহিলা। ওই দেখো অরেঞ্জ শাড়ি পরা, উনি কিন্তু একটু ছায়ায় বসে মালা বানাচ্ছেন। মার্কেট ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কিনতে এসেছিলাম। আমি কিনতে এসেছিলাম পাতিলেবু আর তার সাথে কলা। নিয়ে নিলাম কলা। এই দেখো সামনেই ধাক্কা খেলাম আর এক বাঙালি দিদিভাইয়ের সাথে। এমনই হয়, রাস্তায় বা বাজারে বেরোলেই প্রচুর বাঙালি দেখা যায়। এখন 1:30 বেজে গেছে। এখন গিয়ে বাজারে ভিড় একটু কম হয়েছে। সবজির পাশাপাশি যাদের গার্ডেনিংয়ের শখ আছে তাদেরকে আলাদা করে নার্সারিতে গিয়ে চারা গাছ কেনবার দরকার নেই, বাজার থেকেই কিনে নিয়ে যেতে পারবে। ঠেলা গাড়ি করে বিক্রি করে এরা। দুপুর 1:30-2টোর সময়ও বাজারে কিন্তু লোকসংখ্যা কমছেই না। ভিড়টা আগের তুলনায় অনেকটাই কমেছে, কিন্তু তারপরও দেখেছো এখনও কত লোক। আসলে মুম্বাইয়ে সবটাই একটু লেট করে। সকালবেলা সূর্যটা ওঠে একটু লেটে, আবার সন্ধ্যেবেলা সূর্য অস্তও যায় লেটে। এই বাজার বসে সকাল 10টায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন 8:30-9টার সময় বাজারে গিয়ে তুমি কোনো দোকানই দেখতে পাবে না এখানে। বাজার যেহেতু লেট করে বসে তাই থাকেও অনেকক্ষণ। আর ওই রকম অত বেলা পর্যন্ত বাজারে কিন্তু সমান ভিড় থাকে। আর তোমরা খেয়াল করে দেখেছো নিশ্চয়ই, এই বাজারে সব দোকানগুলোই কিন্তু টেম্পোরারি দোকান। পার্মানেন্ট যে সবজির দোকানগুলো সেগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই জায়গাটাতে সপ্তাহে 3 দিন এই রকম বাজার বসে। ভীষণ জমজমাটি বাজার। আশা করছি মুম্বাইয়ের এই জমজমাটি মহিলা পরিচালিত বাজারটা দেখে তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটা কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্রত্যেকে একটা লাইক দিও, আর সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে সাথে থেকো। নেক্সট আমি তোমাদের সাথে মুম্বাইয়ের মাছ বাজার শেয়ার করব। কিরকম মাছ এখানে পাওয়া যায়, কিরকম কি দাম, কত বড় মাছ বাজার, সবটাই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।